খাবেন? মাংস ভাত। শুধু মাংস ভাত? শুধু মাংস ভাত। আর কিছু? এখানে লেক মলের সামনে। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজ তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা কি, কোথায় যাচ্ছি সেটা পুরোটা শেয়ার করব, তো তোমরা থাকো সাথে। তো আজ আমি যাচ্ছি ফুল মার্কেট, মল্লিক বাজার। তো কিভাবে যাচ্ছি, কি করছি গিয়ে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা প্লিজ পুরোটা দেখো, ওকে? চলো, দেখতেই পাচ্ছ এখানে আমরা রেডি হয়ে গেছি, আমি আর পিপি দুজনেই রেডি হয়ে গেছি। দিনটা ছিল মহালয়ের দিন, আর আমরা যাচ্ছিলাম কোথায় সেটা পুরো ভিডিওটা দেখো, তারপর তোমরা জানতে পারবে। আর আমাদেরকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে প্লিজ। আর দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা যাচ্ছিলাম বাজারে। তো বাজার থেকে আমরা বাস ধরবো। তো তখন বাজে ভোর 5টা, দেখতে পাচ্ছ সূর্যমামা উঁকি দিচ্ছে। তো সেখান থেকে আমরা বাজার থেকে একটা বাস ধরে আমরা যাচ্ছি হাওড়ার মল্লিক ঘাট ফুল মার্কেট, যেটা সবাই চেনে। তো আমরা হাওড়ায় পৌঁছে গেছি। হাওড়া থেকে গঙ্গার ঘাটের সাইড দিয়ে ধরে এসে তোমাদের যে রাস্তাটা আছে, যেটা ফুট বললে বুঝবে, ফুটপাতের সাইডটা, ফুটের দিকটা, ওই যে রাস্তাটা যাচ্ছে এই নিচে, এখান দিয়ে নামতে হবে কিছুটা হেঁটে এসে। এই যে সিঁড়িটা আছে এখান দিয়ে নিচে নামতে হবে। এখান থেকে নামলেই প্রচুর ফুল, ফুল মানে তোমরা নিজেদের প্রিয় মানুষকে গিফট করতে পারবে, তোমরা নিজেদের ঘর সাজানোর জন্য নিয়ে আসতে পারবে। যারা ফুল ভালোবাসে তারা তো এখানে গেলে পাগলই হয়ে যাবে। যেমন আমি একটা সত্যিই পাগল, যে ফুল প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো এখান থেকে আমরা কিছু ফুল কিনেছিলাম বাড়ির জন্যে। তারপর আমরা এখানে এত ফুল দেখেছি, বুঝতে পারছিলাম না কি করব, মনে ছিল সব ফুলগুলো নিয়ে আর আমরা বাড়ি চলে যাই। এত সুন্দর সুন্দর গোলাপ, জারবেরা, জুঁই, প্রচুর প্রচুর অসংখ্য ফুল। আর আমি একসাথে এতগুলো ফুল দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। এখানে পিঠাদি গিয়েছিল আমাদের সাথে, পিঠাদি আমাকে ফুলের একটা বাঞ্চ কিনে দিয়েছে। অনেক বছরের স্বপ্ন পূর্ণ হলো। ভালোবাসি, আর অনেক দিন ধরেই বলেছিলাম যে এরকম একটা বাঞ্চ নিয়ে আমরা একটু ফটোশ্যুট করি। যেহেতু ফুল মার্কেট এসেছি, তারপর ফুল নিয়ে তো এটা তো নিতেই হয়। তো তারপর আমরা এসে গেছিলাম মল্লিক ঘাট। এখানে অনেকে সবাই ফটোশ্যুট করতে আসে। আর সেদিন যেহেতু মহালয়া ছিল, দর্পণ করতে এসেছিলো অনেকেই। প্রচণ্ড মানুষের প্রচুর ভিড় ছিল এখানে। যেমন পরিমাণে এখানে মানুষ ফটোশ্যুট করছিল, ফটোগ্রাফাররা ছিল, ঠিক সেই পরিমাণেই এখানে দর্পণ করতে এসেছিলো সবাই। তো তারই মধ্যে আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম দুজনে, আমি আর পিপি। আর ফটোশ্যুট করে দিয়েছে পৃথাদি। তো সত্যি চারিদিকটা অন্য রকম একটা সুন্দর লাগছিল। ভোরের আলো, ভোর থেকে সকাল হচ্ছে সেই সময়টা আমরা দেখতে পাচ্ছি। চারিদিকটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখান থেকে আমরা ফটোশ্যুট করে তারপর বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আমরা একটু ব্রেকফাস্ট করবো এক জায়গায়। তো এটা ছিল গড়িয়াহাটের দিকে। তো এই ক্যাফেটাতে আমরা গিয়েছিলাম, আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম। তো ক্যাফেটা সত্যিই খুব সুন্দর, আর খাবার দাবার মোটামুটি ভালোই, খারাপ না, ভালো। তো তোমরা এখানে আসতে পারো, এসে এখানে একবার ট্রাই করে দেখতে পারো এখানে খাবার দাবার কেমন ছিল। কচু পাতা বাটা দিচ্ছি। মাংস। কি খাবেন? মাংস ভাত। শুধু মাংস ভাত? শুধু মাংস ভাত। আর কিছু? আর কিচ্ছু মাংসর সাথে আর কিছু? না না, শুধু মাংস। শুধু মাংস, ঠিক আছে। তো এরপর আমরা দুজনে বসেছিলাম অধীর আগ্রহে কখন আমাদের খাবার আসবে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। অর্ডার দিয়ে আমরা বসেই ছিলাম, খাবার আর আসছে না কিছুতেই। তো আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আমাদের কী পরিমাণে খিদে পেয়েছে। এর মধ্যে হঠাৎ পিঠাদি ফুলটা সামনে দিয়ে দিল হঠাৎ করে, যাতে আমাদের মুডটা একটু চেঞ্জ হয়ে যায়। তারপর আমার আর পিপির জন্য আমরা কফি অর্ডার করেছিলাম, তো সেটা এলো। কফিটা খেলে একটু মাইন্ডটা ফ্রেশ হবে, তো সেই কারণে আমরা আগে কফিটা খেয়ে নিলাম। তো কফিটা মোটামুটি ঠিকই ছিল। তো পিঠাদির পছন্দ মতন একটা জুস অর্ডার করেছিল, তো ওটা পিঠাদি খেলো। মগে আমার বাড়ির বাথরুমের মগটা দেখি কত বড় মগ। আরে সারটা সত্যি মগটা হেবিতে।
বলছি আপনার কি ফটো তোলা হয়েছে দিদি? নো। হয়নি? আচ্ছা তুলুন, আমি ডিস্টার্ব করবো না। এইটা আমার কফি। না বলছি কাপটা কি আমার নিজে দেবে কি আমার কাপটা সত্যি এই কাপটা যদি আমাকে নিয়ে যেতে দেয় আমি অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। বাদন তো দেবো। তুই আমার কফি খেতে পারবি না। হ্যাঁ? আমার কফি তো খেতে পারবি না। এটা চাগানোর ক্ষমতা নেই মনে হচ্ছে, কিন্তু আমাকে একটু ক্লিকটা করে দে। কিন্তু দেখতে পাচ্ছি না কী করে ক্লিক। তো তারপর আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম, সেটা সবাই মিলে খেলাম। পিৎজাটা সত্যি খুব সুন্দর ছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। সারা দিনটা আমাদের খুবই ভালো কেটেছে, খুব সুন্দর কেটেছে সারা দিনটা। তো আমরা একটা অটো নিলাম, সেখান দিয়ে আমরা বাড়ির দিকে আসলাম। তো বাড়ির দিকে আস্তে আস্তে দেখি মানে মায়ের আগমন শুরু হয়ে গেছে, যেহেতু মহালয়া, দূরে মায়ের মুখ দেখা যাচ্ছে। তো পুজো পুজো ভাব একটা, সত্যি মনে হচ্ছে যে পুজো এসে গেছে। তো তারপর আমরা অটো থেকে নেবে সবাই মিলে একটু আখের রস খেলাম, কারণ ওয়েদারটা যেরকম ছিল, তো এই সময় একটু ডাব, একটু আখের রস, এগুলো খাওয়া সত্যি খুব দরকার। তো পুরো দিন কী কী করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর হ্যাঁ, তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। বাই।